Today's topic is Ferrari's method. Basically, আমরা জানি যদি এই ফরম্যাটে কোনো ইকুয়েশন থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যাকে বলা হয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে খুব ইজিলি সলভ করা যায় ইউজিং শ্রীধরাচার্যের সূত্র। সেম ভাবে যদি একটা ইকুয়েশন থাকে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, মানে একটা কিউবিক ইকুয়েশন, এটাকেও সলভ করা যায়, খুব ইজিলি হয় না বাট করা যায়। এর জন্য ইউজ করি আমরা কার্ডেন্স মেথড। এবার কোনো ইকুয়েশন যদি থাকে a x টু দি পাওয়ার 4 b x কিউব প্লাস c x স্কয়ার প্লাস dx প্লাস e ইকুয়াল টু 0, যেখানে হাইয়েস্ট পাওয়ার 4 দেওয়া, এটাকে বলা হয় একটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। আর একে সলভ করার জন্য আমরা ইউজ করি ফেরারিস মেথড। তো ফেরারিস মেথডে আমরা কি করব, সিম্পলি এই যে টু দি পাওয়ার 4 আর কিউবের যে পার্ট সেটাকে একসাথে রাখবো। a x টু দি পাওয়ার 4 b x কিউব ইকুয়াল টু মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস ডিএক্স মাইনাস ই ইকুয়াল টু, নেক্সট এটা থেকে আমরা a দিয়ে পুরোটাকে ডিভাইড করে দেব। x টু দি পাওয়ার 4 প্লাস b বাই a এক্স কিউব ইকুয়াল টু মাইনাস c বাই a এক্স স্কোয়ার মাইনাস d বাই a এক্স মাইনাস e বাই a, পুরোটাকে আমরা a দিয়ে ডিভাইড করে দিলাম। এবার এই যে পার্টটা থাকলো, এই পার্টটাকে সামহাও আমাকে কিছু স্কোয়ার আকারে লিখতে হবে। তো এটাকে আমরা লিখবো সামথিং x প্লাস mx তার হোল স্কোয়ার এই ফরম্যাটে, আর এই পাশে অ্যাকর্ডিংলি কিছু চেঞ্জেস করতে হবে। করার পর এর পরের স্টেপটা হচ্ছে একদম মেইন মেথড, ফেরারিস মেথডের মেইন যেটা মেথড। কি করতে হয়, এখানে স্কোয়ার হবে x এর স্কোয়ার প্লাস mx প্লাস ল্যামডা লিখতে হবে, তার হোল স্কোয়ার করতে হবে। করে এই পাশে কিছু সলিউশন আসবে, সে সলিউশন আমাদের এক্স স্কোয়ারের টার্ম থাকবে, এক্স এর টার্ম থাকবে। তো সেই যে টার্মগুলো আসলো সেই টার্মগুলোকে এখানেও এক্স স্কোয়ারের টার্ম আছে, এক্স এর টার্ম আছে, আর নর্মাল টার্ম আছে, এগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে আমরা কিছু একটা করে পাবো, যেই জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো থেকে ফার্দার আমাদের দেখতে হবে কি পসিবিলিটি আসে। তো একটা অঙ্ক নিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। Write down question number 1. Solve the equation x to the power 4 2x cube minus 7x square minus 8x plus 12 equal to 0. So basically this is a biquadratic equation. তো এটার জন্য কি করব, আমরা যেটা পাওয়ার 4 এর টার্ম আর যেটা কিউবের টার্ম তাদেরকে রাখবো একসাথে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব, আর যেগুলো থাকলো স্কোয়ারের টার্ম, x এর টার্ম আর x টু দি পাওয়ার 0 মানে শুধু সংখ্যা, সেগুলোকে ট্রান্সফার করে দেবো অপোজিট সাইডে। চলে আসলো 7x স্কোয়ার প্লাস 8x মাইনাস 12, এই ফরম্যাটে আসলো। যেহেতু সামনে মাইনাস ছিল, ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য হয়ে গেল প্লাস। এবার এটাকে আমাদের কনভার্ট করতে হবে হোল স্কোয়ারে। কনভার্ট করার জন্য x এর পাওয়ার 4 কে লিখবো x স্কোয়ার প্লাস 2x কিউব কে লেখা যায় 2 ইন্টু x স্কোয়ার ইন্টু x, সাথে দিব একটা x স্কোয়ার। বেসিক্যালি আমরা কি করলাম, আমরা যেহেতু আমাকে দুটা জিনিসের হোল স্কোয়ার আকারে এটাকে লিখতে হবে, তো a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে a স্কোয়ারের সাথে লিঙ্ক করে দিলাম, এটাকে 2 সাথে 2 লিঙ্ক হইলো, এর সাথে লিঙ্ক হয়ে গেল অটোমেটিকলি x স্কোয়ার। তো এবার x কিউব বানানোর জন্য আমাদের দরকার আরেকটা x, তার মানে b এর ভ্যালু হয়ে গেল x। এবার যদি 2ab হয়ে যায়, আমাদের একটা b স্কোয়ারও লাগে, সেই জন্য
এক্স স্কোয়ারের সাথে লিঙ্ক করে দিলাম বি স্কোয়ারকে। নেক্সট, এবার যেহেতু এখানে একটা এক্স স্কোয়ার এক্সট্রা লেখা হলো, সেটা তো কোশ্চেনে ছিল না, তার জন্য অপোজিট সাইডেও একটা এক্সট্রা এক্স স্কোয়ার লিখতে হবে, আর যা থাকলো সেটা তো থাকবেই, 7x স্কোয়ার প্লাস 8x মাইনাস 12। নেক্সট, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8x স্কোয়ার প্লাস 8x মাইনাস 12। এত অবধি হয়ে গেল। এবার আমাদের শুরু হবে ফেরারিস মেথডের মেইন স্টেপ। নাও এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার, এটা ধরে নেব। এবার এটা ধরলে একে কি করা যায়, এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি বি, তো এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে। তো ফার্স্টেরটা এ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ল্যামডা প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার। এই যে জায়গাটা ছিল এটা, এর ভ্যালু লেখা ছিল 8x স্কোয়ার প্লাস 8x মাইনাস 12। তো এর পরিবর্তে এখানে লিখতে পারি 8x স্কোয়ার প্লাস 8x মাইনাস 12 প্লাস এটাকে লিখতে পারি 2x স্কোয়ার ল্যামডা প্লাস 2x ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার। নেক্সট, এখান থেকে এক্স স্কোয়ারের টার্মগুলোকে আমরা কমন নিয়ে নেব এবার। তো এক্স স্কোয়ারের টার্ম কমন নিলে এই একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, পড়ে থাকবে 8 প্লাস 2 ল্যামডা তার ইন্টু এক্স স্কোয়ার। নেক্সট, এক্স এর টার্ম কমন নেব, এই একটা এক্স, এই একটা এক্স, চলে আসবে 8 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স। নেক্সট যেটা পড়ে থাকলো সেটা ল্যামডা স্কোয়ার মাইনাস 12, এটা ভ্যালু চলে আসলো। এবার আমরা তাহলে কি পাচ্ছি এখান থেকে, বেসিক্যালি লেখা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8 প্লাস 2 ল্যামডা এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 12। এবার ব্যাপারটা হচ্ছে এরকম, একটা এক্স স্কোয়ারের টার্ম আছে, এখানে কিছু একটা আছে, এখানে এক্স দেওয়া, প্লাস এখানে কিছু একটা টার্ম দেওয়া আছে। এবার এটাকে যদি একটা স্কোয়ার টার্ম হইতে হয়, মানে এখানে কিছু একটা থাকবে, এখানে কিছু একটা থাকবে, তার হোল স্কোয়ার থাকবে, তো সেটা হওয়ার যে মেইন শর্ত সেটা হচ্ছে এই টার্মটাকে স্কোয়ার্ড হইতে হবে। এই টার্মটা যদি স্কোয়ার্ড না হয়, সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্মেটে কোনো কিছু যদি থাকে, এটাকে আমরা নর্মালি স্কোয়ারের টার্মে লেখার জন্য কি করতে পারি, এখানে 2 ইন্টু সামথিং এ এক্স ইন্টু বি করতে পারি, সাথে এখানে একটা বি স্কোয়ার থাকতে হয়। তো এটা করার জন্য এই যে টার্মটা, এর মাথা তো স্কোয়ার থাকতে হয়, মানে এমন একটা টার্ম হইতে হয় এই টার্মটা যেন হোল স্কোয়ার করা যায়। এটা করা গেলেই তাহলে এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার করা যাবে। তার মানে এই যে জায়গাটা থাকবে, এই জায়গায় যে টার্মটা থাকবে তার জন্য স্কোয়ার এক্সিস্ট করে, এরকম যেন না হয় এটা 3x স্কোয়ার আসলো। তো 3x স্কোয়ার আসলে আমাদের কি করতে হবে, √3x প্লাস কিছুটা থাকবে, এই ফরম্যাটে স্কোয়ার করতে হবে। তো এটা করা যাবে না, এটাকে এমন একটা নাম্বার রাখতে হবে যে নাম্বারটার স্কোয়ার এক্সিস্ট করে, লাইক 4 হইতে পারে, 9 হইতে পারে, এরকম কোনো কিছু হইতে পারে। নাও as LHS is a perfect square, so RHS must be a perfect square. এবার RHS পারফেক্ট স্কোয়ার হওয়ার মানে এই টার্মটাও পারফেক্ট স্কোয়ার, এই টার্মটাও এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সো কোএফিসিয়েন্ট of x square as well as
the constant term must be a perfect square. এবার এটা করার জন্য আমরা একটা বুদ্ধি ইউজ করি, সেটা হচ্ছে এই যে ল্যামডাটা যে আছে এর জায়গায় কিছু একটা ভ্যালু পুট করে দেখি কোন ভ্যালুর জন্য এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হয়। যেই ভ্যালুর জন্য হয় সেটাই বলে দিই ল্যামডার ভ্যালু হয়। পুটিং the coefficient coefficient of x square as 1 we get, তো এখানেও চেঞ্জেস আসবে। তো আমরা কি করব, put put 1 4 9 16 1/4 1/9 and so on in the coefficient of x square। বেসিক্যালি এই যে x স্কয়ারের কোফিশিয়েন্টটা এই জায়গাতে আমরা এদের মধ্যে কোনটা পুট করব, যেটা করলে আমাদের সুবিধা হয় সেটা পুট করে করব। we get, বেসিক্যালি এখানে দেওয়া ছিল কোফিশিয়েন্টে 2 ল্যামডা প্লাস 8, এটা সমান পুট করলাম আমরা 1, তাহলে ল্যামডার ভ্যালু চলে আসলো 2 ল্যামডা ইকুয়াল টু চলে আসলো -7, তাহলে ল্যামডার ভ্যালু চলে আসলো -7 ডিভাইডেড বাই 2, তাহলে ল্যামডার ভ্যালু পাওয়া যাচ্ছে। এবার আমরা চেক করব ল্যামডার যে ভ্যালুটা পাওয়া গেল সেটা অ্যাকচুয়ালি কি ঠিক নাকি আমরা ভুল ল্যামডার ভ্যালু বার করছি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা ছিল এই ফরম্যাটে 2 ল্যামডা প্লাস 8 x স্কয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 8 x প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস 12। এবার আমরা কি করলাম, এই যে জায়গাটা ছিল এই জায়গাটাতে এটার পরিবর্তে আমরা লিখে দিলাম 1, সেই জন্যই এর জায়গাতে 1 লেখা। এবার 1 লেখার ফলে এই যে ল্যামডার যে ভ্যালু সেই ল্যামডার ভ্যালু আসছে -7/2। তো অবভিয়াসলি আমাকে এখানেও চেক করতে হবে ল্যামডার ভ্যালু যদি -7/2 বসানো যায় তাহলে পুরো যে নাম্বারটা সেটা একটা পারফেক্ট স্কয়ার আসে কিনা। যদি না আসে তাহলে আমরা নেক্সট 4 এর জন্য চেক করব, তবুও না আসলে 9 এর জন্য চেক করব। নাও ল্যামডা স্কয়ার -12 ইকুয়াল টু করলে আসে -7 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার -12, 49/4 -12, 49 minus 48 divided by 4, that is 1/4। তাহলে ল্যামডা স্কয়ার -12 এর ভ্যালু 1/4 আসলো। তো এই যে 1/4 সেটাকে 1/2 এর স্কয়ার আকারে লেখাই যায়, তার মানে যেই নাম্বারটা আসলো সেটা একটা পারফেক্ট স্কয়ার, which is a perfect square। নেক্সট, এবার আমাদের যে ইকুয়েশনটা ছিল, যে ইকুয়েশনটা বানানো ছিল, এই যে ইকুয়েশনটা একে নাম দেবো আমরা 1 নম্বর ইকুয়েশন। নাও পুট ল্যামডা ইকুয়াল টু -7/2 in 1, we get x square plus x minus 7/2 তার হোল স্কয়ার, এটা আসবে 8 plus 2 into -7/2 x square plus 8 plus 2 into -7/2 into x minus 7/2 তার হোল স্কয়ার -12, এই ফরম্যাটে আসলো। এবার এটাকে আমরা লিখতে পারি
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই যে টার্মটা যে ছিল এই টার্মটার ভ্যালু বেসিক্যালি 1 আসছিল, কারণ এটা ছিল এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটাকে আমরা 1 ধরে নিয়েছিলাম, বা এটাকে চাইলে আমরা ক্যালকুলেট করেও দেখতে পারি 1ই আসবে। এটা আসলো এক্স স্কোয়ার। এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, হয়ে এখানে পড়ে থাকলো শুধু 1। তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7/2 মাইনাস 12, এই যে টার্মটা ছিল এই টার্মটার ভ্যালু ক্যালকুলেট করে আসছিল 1/4। সো দিস ইজ 1/4। এটাকে ফার্দার ক্যালকুলেট করলে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে লেখা যায় এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, এবার এই যে এক্স এটাকে যদি আমাকে এখানে বেসিক্যালি 2x লিখলাম, এখান থেকে যদি আমাকে x আনতে হয় একটা হাফ গুণ করতে হবে, তাহলে এটা আর এটা মিলে যাবে। তো হাফ গুণ করলাম আর সাথে নিয়ে নিলাম 1/2 তার হোল স্কোয়ার। তো বেসিক্যালি এটা একটা স্কোয়ার টার্ম চলে আসলো। নেক্সট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7/2 তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7/2 তার হোল স্কোয়ার। যদি অপোজিট সাইডেরটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি হয়ে যাবে এটা মাইনাস তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এই যে টার্মটা এটাকে নাম দিচ্ছি আমরা এ, এই যে টার্মটা এই টার্মটাকে নাম দিচ্ছি আমরা বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে চলে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো দিস ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7/2 প্লাস এক্স প্লাস 1/2 ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7/2 মাইনাস বি। এবার মাইনাস বি মানে এই যে টার্মটা থাকলো তার আগে একটা মাইনাস থাকবে, তো এই ফর্মেটে থাকবে। এবার মাইনাস আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই মাইনাস ভেতরে চলে আসলে এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল মাইনাস, তাহলে এই ফর্মেটে আসলো, এটা সমান করলাম 0। এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স অ্যাড করলে হয়ে যাবে 2x, আর এই দুটো অ্যাড করলে হয়ে যাবে মাইনাস 6/2, যেহেতু মাইনাস 7/2 থেকে 1/2 মাইনাস করে দিচ্ছি। নেক্সট এখান থেকে আসবে এক্স স্কোয়ার, এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে এখানে মাইনাস 8/2 ইকুয়াল টু 0। তো এখান থেকে 2 ক্যান্সেল করে 3 করে দিলাম, এখান থেকে 2 আর 8 ক্যান্সেল করে 4 করে দিলাম। তো এবার দুটো জিনিস গুণ করে 0 লেখা তার মানে হয় আইদার এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এটাকে যদি মিডিল টার্ম করি আসবে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। নেক্সট এখান থেকে x প্লাস 3 কমন নিলে চলে আসলো x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3 অর 1 আসলো। সিমিলারলি পরেরটাকেও সলভ করতে পারি। পরের পার্টটা ছিল অর এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে x ইকুয়াল টু হয়ে গেল প্লাস মাইনাস 2। তাহলে রিকোয়ার্ড সলিউশন হয়ে গেল x ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 2। কোশ্চেন নাম্বার 2, solve the equation 2x to the power 4 plus 6x cube minus 3x square plus 2 equal to 0। তো কি করে সলভ করব? ফার্স্ট অফ অল এই টাইপের জিনিস সলভ করার জন্য এই যে x টু দি পাওয়ার 4 টার্মটা তার আগে
এই যে 2 টার্মটা এটা থাকা চলবে না, এটাকে আমাকে রিমুভ করতে হবে। এখানে 2 যদি রিমুভ করতে হয় আমরা y ইকুয়াল টু 2x অথবা x ইকুয়াল টু y/2 এটা পুট করব। এটা পুট করলে কি হবে, এই যে এখানে যে 2 এর টার্ম সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো মাল্টিপ্লাইং the roots of the equation by 2 i.e. means that is y equal to 2x means x equal to y/2 এটা আমরা পুট করব এখানে। তো পুট করলে পাওয়া যাচ্ছে 2 into y/2 তার পাওয়ার 4 প্লাস 6 into y/2 তার হোল কিউব মাইনাস 3 into y/2 তার হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। সলভ করলে পাওয়া যাচ্ছে এখান থেকে একটা 2 আর এখান থেকে 4টা 2, একটা ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকবে y টু দি পাওয়ার 4 বাই 2 কিউব, এখান থেকে থাকবে 3y কিউব বাই 2 স্কয়ার মাইনাস 3y স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। তো সিম্পলি সবগুলোর যে লসাগু সেটা হয়ে যাচ্ছে 2 কিউব। বেসিক্যালি এখানে 2 কিউব আসার কারণ এখানে 2 টু দি পাওয়ার 4 লেখা, একটা 2 আর এখানকার একটা 2 ক্যান্সেল হলে এখানে তিনটা 2 পড়ে থাকবে। এখানে 2 লেখা, এখানে 6 লেখা, 6 এর সাথে এখানে যেহেতু তিনটা 2 লেখা, তো 6 এর সাথে একটা 2 কে আমরা ক্যান্সেল আউট করলে উপরে চলে আসলো 3 আর নিচে পড়ে থাকলো দুটা 2। একইভাবে এখানে 3 দেওয়া, 3 থাকলো, নিচে 2 স্কয়ার বসে গেল আর প্লাস 2ই থাকলো। লসাগু করার পর পাওয়া যাচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস 6y কিউব মাইনাস এখানেও সেম 6y স্কয়ার প্লাস এর নিচে কোনো কিছু নেই মানে 1 লেখা, এবার 2 কিউব মানে হয় 8, তো 8 এর সাথে মাল্টিপ্লাই করলে চলে আসবে 16 ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস 6y কিউব মাইনাস 6y স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 0। তো এখান থেকে এবার যেটা টু দি পাওয়ার 4 আর যেটা পাওয়ার কিউব সেগুলোকে একসাথে রাখবো আর বাকিগুলোকে অপোজিট সাইডে সেন্ড করে দেবো। তো পড়ে থাকবে y টু দি পাওয়ার 4 প্লাস 6y কিউব, এটা হয়ে গেল 6y স্কয়ার মাইনাস 16, সিম্পলি ইকুয়াল টু অপোজিট সাইডে চলে যাচ্ছে। এবার এটাকে আমাদের একটা প্রপার স্কয়ার আকারে লিখতে হবে। সো y টু দি পাওয়ার 4 কে লেখা যায় y স্কয়ার তার স্কয়ার প্লাস 2 ইন্টু a লিখতে হবে। এবার a এর জায়গায় এটাকে যদি a পজিশন বলি, তো এখানে a এর জায়গায় y স্কয়ার দেওয়া, y স্কয়ার লিখলাম, এক্সট্রা আমাকে লিখতে হবে 3y, তাহলে 6y কিউব হবে। তো এটাকে এই ফরম্যাটে লিখে ফেললাম। এবার ভালো করে যদি দেখি এটাকে আমরা a স্কয়ার বলতে পারি, এটাকে 2, এটা a, এটাকে b বলতে পারি। তো ফর্মুলায় ফেলানোর জন্য একটা b স্কয়ার দরকার, যেখানে b হচ্ছে এই 3yটা, তার মানে আমাকে এখানে একটা প্লাস 3y তার হোল স্কয়ার লিখতে হবে। এবার যেহেতু এটা এক্সট্রা লিখলাম, কোশ্চেনে কোথাও দেওয়া ছিল না, এটাকে কাটার জন্য আমাকে একটা 3y তার হোল স্কয়ার অপোজিট সাইডেও লিখতে হবে, আর অপোজিট সাইডে 6y স্কয়ার মাইনাস 16 তো ছিলই আগে থেকে। সো এটা চলে আসলো y স্কয়ার প্লাস 3y তার হোল স্কয়ার ইকুয়াল টু 9y স্কয়ার প্লাস 6y স্কয়ার মাইনাস 16। সো বেসিক্যালি y স্কয়ার প্লাস 3y তার হোল স্কয়ার ইকুয়াল টু 15y স্কয়ার মাইনাস 16। এত অবধি আমাদের জেনারেল ক্যালকুলেশন, জাস্ট আমরা আমাদের ইকুয়েশনটাকে একটু মডিফাই করে লিখলাম। এবার থেকে অ্যাকচুয়াল ফেরারিস মেথড শুরু হবে।
নাও যেটা লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার টার্ম থাকে সেটাকে লিখে তার সাথে একটা ল্যামডা লিখতে হয়, তার পাওয়ারে হোল স্কোয়ার দিতে হয়। এবার এই পুরোটাকে যদি আমি ভাবি পুরোটা এ লেখা আর এটা বি লেখা, সাপোজ এটা এ আর এটা বি, তাহলে সিম্পলি আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ মানে এই পোর্শনটা পুরোটা। সো উই ক্যান রাইট y স্কোয়ার প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু y স্কোয়ার প্লাস 3y ইন্টু বি, বি ফর ল্যামডা এখানে, প্লাস ল্যামডা স্কোয়ার। নাও এই যে ইকুয়েশনটা এখানে y স্কোয়ার প্লাস 3y তার হোল স্কোয়ার এর ভ্যালু দেওয়া 15y স্কোয়ার মাইনাস 16। তো এই ইকুয়েশনটার নাম যদি আমি 1 নম্বর দিয়ে দিই, আমরা এটাকে ইউজ করে এখানে বলতে পারি এটা সমান হবে 15y স্কোয়ার মাইনাস 16 প্লাস 2y স্কোয়ার প্লাস 6y, বেসিক্যালি এখানে হবে 2y স্কোয়ার ল্যামডা প্লাস 6y ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার। নেক্সট এখান থেকে y স্কোয়ারের টার্মগুলো কমন নিব আমরা। তো y স্কোয়ার এখানে দেওয়া, y স্কোয়ার এখানে দেওয়া, সিম্পলি y স্কোয়ার কমন নিয়ে লিখলে চলে আসবে 2 ল্যামডা প্লাস 15y স্কোয়ার। সেম এবার ল্যামডার টার্মগুলোকে, যেগুলো y এর টার্ম সেগুলোকে কমন নিব। কমন নিলে এখানে একটাই y এর টার্ম দেওয়া, দ্যাট ইজ 6y ল্যামডা, আর যেটা এক্সট্রা সেটাকে নিব ল্যামডা স্কোয়ার মাইনাস 16। এবার যদি ভালো করে এটাকে লিখি, বেসিক্যালি আমরা পাচ্ছি y স্কোয়ার প্লাস 3y প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার এর ভ্যালু যেটা লিখলাম সেটা আমরা লিখলাম 2 ল্যামডা প্লাস 15 y স্কোয়ার প্লাস 6y ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 16। এবার এই যে রাইট হ্যান্ড সাইডে লেখা এটা অ্যাকচুয়ালি একটা স্কোয়ার্ড নাম্বার, এমন একটা নাম্বার যেই নাম্বারটা কোনো একটা জিনিসের স্কোয়ার আকারে লেখা। তো এই পাশে যে নাম্বারটা সেই নাম্বারটাও তো এরই সমান, তাহলে অবভিয়াসলি এই যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাও একটা স্কোয়ার নাম্বার হবে। স্কোয়ার নাম্বার মানে এমন একটা নাম্বার যাকে এরকম হোল স্কোয়ার আকারে লেখা যায়, এই ফরম্যাটে হবে। নাও ইফ LHS is a perfect square, then if LHS is a perfect square, then its RHS must be a perfect square. এবার LHS পারফেক্ট স্কোয়ার হলে RHS কেও পারফেক্ট স্কোয়ার হইতে হবে, আর পারফেক্ট স্কোয়ার যদি হইতে হয় তো অবভিয়াসলি এটা সামথিং AY প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে থাকবে। আর এই ফর্মে থাকার মানে এটা আগে অ্যাকচুয়ালি ছিল a স্কোয়ার y স্কোয়ার প্লাস 2aby প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে। তো বলার মানে হচ্ছে যেটা y স্কোয়ার থাকবে তার আগে যে টার্মটা থাকবে সেই টার্মটাও কোনো না কোনো একটা টার্মের স্কোয়ার আকারে যেন লেখা যায়, এটা হয়। আর যেটা পরবর্তী কনস্ট্যান্ট টার্ম থাকবে সেটাকেও যেন কোনো না কোনো একটা স্কোয়ার আকারে লেখা যায়, এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। তো এখানে y স্কোয়ারের সাথে এই টার্মটা এটাও যেন কোনো একটা স্কোয়ার নাম্বার হয়, কারণ এখানে a স্কোয়ার হয়। এই যে নাম্বারটা এটাও যেন কোনো একটা স্কোয়ার নাম্বার হয়, কারণ যদি আমরা এরকম দুটো টার্মের হোল স্কোয়ার করি লাস্টেরটা একটা স্কোয়ার নাম্বার আসে। তো আমাকে এরকম কিছু এখানে চেক করতে হবে। তো এটাকে চেক করার দুটো মেথড হয়। ফার্স্ট মেথড নাম্বার 1, সলভ করার সময় আমরা মেথড 1 মেথড 2 লিখবো না, যে কোনো একটা মেথড দিয়ে সলভ করে দেব। মেথড নাম্বার 1, put 2 lambda plus 15 equal to 1, 4, 9, 16 and so on,
যত স্কোয়ার নাম্বার হয়, 1ও একটা স্কোয়ার নাম্বার, 4ও একটা স্কোয়ার নাম্বার। বেসিক্যালি এই নাম্বারটা যেহেতু একটা স্কোয়ার নাম্বার হয়, এর জায়গাতে আমরা কোনো একটা স্কোয়ার নাম্বার পুট করে দেবো। যেরকম 1 একটা স্কোয়ার নাম্বার হয়, 1 কে 1 এর স্কোয়ার আকারে লেখা যায়, 4 কে 2 এর স্কোয়ার আকারে লেখা যায়। তো সেটা করব, যেটাতে মিলবে সেটাই করে ফেলবো। যদি এগুলো দিয়ে না মিলে তাহলে সিম্পলি 1/4 চেক করব, কারণ 1/4 1/2 এর হোল স্কোয়ার হয়। 1/9 চেক করব, 1/16 চেক করব, এন্ড সো অন 1/25, যা যা চেক করা যায় করব। এবার বেসিক্যালি দেওয়া 2 ল্যামডা প্লাস 15 ইকুয়াল টু কিছু একটা নাম্বার নিতে হবে। এবার আমি কোন নাম্বার নিলে এটা সুবিধা হবে সেটা আমাদের নিজস্ব বুদ্ধি লাগায় করতে হবে। কিছু কিছু অঙ্কে 1 দিয়ে হয়ে যায়, কিছু কিছু অঙ্কে 4 লাগে, কিছু কিছু অঙ্কে 16ও লাগতে পারে, কিছু কিছু অঙ্কে 25ও লাগতে পারে। এবার আমরা কি নিব এখানে? তো এটার জন্য আমাদের আরেকটা জিনিসও দেখতে হবে, এই যে নাম্বারটা একেও তো একটা পারফেক্ট স্কোয়ার হইতে হবে। এবার এই নাম্বারটাও লিখে নিচ্ছি, ল্যামডা স্কোয়ার মাইনাস 16, একেও একটা পারফেক্ট স্কোয়ার হইতে হবে। তো আমাদের একটা ট্রিপলেট মনে রাখতে হয় সবসময়, 3 4 5। এটা এর মধ্যে কি বিশেষত্ব আছে, বেসিক্যালি একে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট। ব্যাপারটা এরকম, যদি আমি 5 এর স্কোয়ার করি 25 হয়, তার থেকে যদি 4 এর স্কোয়ার মানে 16 বিয়োগ করি তাহলে 9 আসে, যেটা হয় অ্যাকচুয়ালি 3 এর স্কোয়ার। সেম ভাবে 25 এর থেকে যদি আমি 9 মাইনাস করি তাহলে আসে 16, যেটা হয় 4 এর স্কোয়ার। তো এই জিনিসটাতে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, এখানে -16 লেখা, এখানে সামথিং ল্যামডা স্কোয়ার লেখা। তো ল্যামডা স্কোয়ারের জায়গায় সামহাউ যদি আমরা 25 লিখতে পারি, তার সাথে যদি 16 কে মাইনাস করে দিই তাহলে 9 আসবে, যেটা অ্যাকচুয়ালি 3 স্কোয়ার হয়। এরকম একটা আইডিয়া নিয়ে আমরা আগাইতে পারি এটাকে। তো এই যে ল্যামডা স্কোয়ার, এই জায়গায় আমাকে 25 আনতে হইলে ল্যামডার যে ভ্যালু হবে সেটা আইদার 5 বসাইতে হইতে পারে অথবা -5 বসাইতে হইতে পারে। আমরা এমন ভাবে এখানে একটা ভ্যালু বসাবো, একটা স্কোয়ার নাম্বার বসাবো, যেন ল্যামডার ভ্যালু আইদার 5 না হলে -5 চলে আসে। সো এটাকে আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করার চেষ্টা করব। এবার ট্রায়াল অ্যান্ড এরর মেথড মানে কি? ফার্স্ট অফ অল আমরা এখানে 1 পুট করে দেখি ল্যামডার ভ্যালু 5 বা -5 আসে কিনা। তো এটা করলে 2 ল্যামডা ইকুয়াল টু আসবে -14, সো ল্যামডা ইকুয়াল টু চলে আসলো -7, তার মানে এটা করা যাবে না। নেক্সট স্কোয়ার নাম্বার 4, এটা পুট করে দেখলে এখানে চলে আসবে -11, তো -11 কে 2 দিয়ে ডিভাইড করলে কোনোদিন 5 আসে না, এটাও পসিবল না। নেক্সট আমরা 9 পুট করে দেখি, সো 9 পুট করলে এটা চলে আসবে -6, -6 করলে এখানে -3 আসে, তো এটাও আমাদের হচ্ছে না। তাহলে নেক্সট আমরা 9 যেহেতু হচ্ছে না, আমরা এখানে 16 পুট করে দেখি। 16 পুট করলে এখানে আসবে 1, তার মানে এখানে চলে আসবে 1/2, এটাও আমার প্রয়োজন নেই, 16 দেওয়া হবে না। নেক্সট পুট করে দেখি 25, যদি 25 দেওয়া না হইতো তাহলে আমরা 36 পুট করে দেখতাম, সো দিস বিকামস 10, এটা চলে আসলো 5, তাহলে আমার ল্যামডার রিকোয়ার্ড ভ্যালু 5 চলে আসলো। আমরা শিওর হয়ে গেলাম এখানে আমাকে 2 ল্যামডা প্লাস 15 এর সাথে 25 কে ইকুয়েট করতে হবে। Therefore lambda square minus 16 equal to 9. This implies therefore lambda square minus 16, ল্যামডার জায়গায় যদি আমরা 5 পুট করি চলে আসবে 5 স্কোয়ার মাইনাস 16, 25 থেকে 16 গেলে হয় 9, এটা হয়ে যায় 3 স্কোয়ার। তার মানে আমরা যেটা বসাতে যাচ্ছি সেটা ঠিকই আছে। Therefore lambda equal to 5 is acceptable. এবার যে ইকুয়েশনটা ছিল সেখানে ল্যামডার ভ্যালু পুট করে দেবো আমরা। বেসিক্যালি ইকুয়েশন ছিল এটা, এখানে যেখানে যেখানে ল্যামডা লেখা সেখানে সেখানে 5 পুট করে দেবো। নাও y স্কোয়ার প্লাস 3y প্লাস ল্যামডা দেওয়া ছিল, ল্যামডার জায়গায় 5 পুট হয়ে গেল। নেক্সট 2y প্লাস 15, y স্কোয়ার দেওয়া ছিল, 2y প্লাস 15 এ ল্যামডার জায়গায় 5 পুট করলে চলে আসে
25y স্কোয়ার প্লাস দেওয়া ছিল 6y ল্যামডা। এবার y ল্যামডাতে ল্যামডার জায়গায় 5 পুট করলে চলে আসলো 30 ল্যামডা প্লাস পরেরটা চলে আসলো 9 ল্যামডা। এবার রাইট হ্যান্ড সাইডটাকেও আমরা একটা স্কোয়ার টার্মে কনভার্ট করব। এখানে স্কোয়ার দেওয়া y স্কোয়ার প্লাস 3y প্লাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 5y তার হোল স্কোয়ার 2 ইন্টু 5y, এখানে y হবে ল্যামডা হবে না, 5y ইন্টু যদি আমরা 3y করি তাহলে 30y হয়ে যাবে। আর 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার আকারে। সো উই গেট y স্কোয়ার প্লাস 3y প্লাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5y প্লাস 3 তার হোল স্কোয়ার। তো এভাবে আমরা এরপরে যেভাবে করতাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ইউজ করে করতে হইতো, তো সেটা আমরা দেখবো। এবার আমরা দেখি মেথড 2 দেওয়া থাকলে, বা দেওয়া তো থাকবে না, আমাদেরকে চুজ করতে হবে, তো আমরা মেথড 2 তে কি করে এটাকে সলভ করতাম। নাও মেথড 2, বেসিক্যালি আমাদের আসছিল y স্কোয়ার প্লাস 3y প্লাস 5 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2y প্লাস 15 y স্কোয়ার 2 ল্যামডা প্লাস 15 y স্কোয়ার প্লাস 6y ল্যামডা 6y ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 16, এই ফরম্যাটে আসছিল। এবার এটাকে পারফেক্ট স্কোয়ার করতে হবে, তার জন্য ল্যামডার ভ্যালু খুঁজতে হবে। Here the RHS will be a perfect square if the discriminant will be 0। এবার ডিসক্রিমিন্যান্ট কাকে বলে? সাপোজ একটা ইকুয়েশন দেওয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে শ্রীধরাচার্যের যদি সূত্র ইউজ করি, সলিউশন আসে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই ফরম্যাটে। এবার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর যে ভ্যালু, সেটার উপরে বেস করে এই ইকুয়েশনের আলাদা আলাদা টাইপের রুট আসে। ফর এক্সাম্পল, আমি যদি নিয়ে নিই একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এখানে x এর যে ভ্যালু আসবে সেটা আসবে মাইনাস 3 প্লাস মাইনাস অফ রুট ওভার অফ 3 স্কোয়ার মানে 9 বি স্কোয়ার মাইনাস 4ac বলতে এখানে আসবে 8 ডিভাইডেড বাই 2। সো দিস বিকামস মাইনাস 3 প্লাস মাইনাস 9 থেকে 8 গেলে 1 আসে, রুট ওভার অফ 1 মানে 1ই হয় 2। তো x এর যে দুটো ভ্যালু আসলো মাইনাস 3 প্লাস 1 বাই 2 আর মাইনাস 3 মাইনাস 1 বাই 2। সো বেসিক্যালি মাইনাস 1 কমা মাইনাস 2, এই ফরম্যাটে দুটো ভ্যালু আসলো। তো এবার আমরা যদি একটু রিভার্সে যাই, গিয়ে দেখি এই যে টার্মটা, এটা যদি না আসতো, x এর যে ভ্যালু সেই ভ্যালুটা এইটুকু থাকতো মাইনাস 3/2। সো x এর যে ভ্যালু সেটা আসতো মাইনাস 3/2 কমা মাইনাস 3/2। এটা আসার কারণ x এর দুটো ভ্যালু আসে, আর এটা যদি না থাকে তো একটাই ভ্যালু দেখাবে, তো একটা ভ্যালুকে আমরা দুবার করে লিখবো। তো এবার এই টাইপের একটা আমরা ইকুয়েশন সলভ করে দেখি।
এবার যদি আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac মানে -4/2। এই যে ভেতরের পার্টটা সেটা হয়ে গেল 0, 0 হয়ে গেলে এর অ্যান্সার আসলো -2/2 প্লাস 0 দেওয়া প্লাস মাইনাস 0 দেওয়া। এবার প্লাস মাইনাস 0 দেওয়া না দেওয়া একই ব্যাপার, সো ভ্যালু চলে আসলো -1। তার মানে x এর যে দুটো ভ্যালু সেটা আসলো -1, -1। একটা ভ্যালু আসার মানে ওটাই অ্যাকচুয়ালি দুটো ভ্যালু সমান। তো এই যে x ইকুয়াল টু -1, -1 এটাকে বেসিক্যালি লেখা যায় x প্লাস 1 তার হোল স্কোয়ার। এই যে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এটাকে লেখা যায় x প্লাস 1 তার হোল স্কোয়ার। তো এই যে টার্মটা এটাকে আমরা সামথিং একটা টার্মের হোল স্কোয়ার আকারে লিখতে পারলাম কখন, যদি এই যে ভেতরে রুট ওভারের ভেতরে যেটা আসে সেটা যদি 0 হয়, সেই জন্য এই কথাটা বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট 0 হবে। সেম আর্গুমেন্ট নিয়ে যদি আমরা প্রসিড করি, উই ক্যান গেট এখানে রুট ওভার অফ বি স্কোয়ার মানে 6 ল্যামডা তার হোল স্কোয়ার। ওয়াই কে ধরবো না কেন, কারণ এটা একটা ওয়াই এর ইকুয়েশন। 6 ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, 4a মানে 2 ল্যামডা প্লাস 15 ইন্টু c ফর ল্যামডা স্কোয়ার মাইনাস 16। এটা ওয়াই হবে না, এটা ল্যামডা হবে। দিস মাস্ট বি ইকুয়াল টু 0। এবার যদি অপোজিট সাইডে আমরা স্কোয়ার করে দিই তাহলে কোনো সমস্যা হবে না, স্কোয়ার করতেই পারি। সো দিস বিকামস 36 ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটা করলে চলে আসবে 2 ল্যামডা কিউব মাইনাস 32 ল্যামডা প্লাস 15 ল্যামডা স্কোয়ার মাইনাস 15 ইন্টু 16। সো 15 ইন্টু 16 করলে আসবে 15 ইন্টু 15 হয় 225 প্লাস 15 করলে হবে 042 মাইনাস 240 ইকুয়াল টু 0। নেক্সট এটা ব্র্যাকেট ক্লোজ হবে। এবার যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এই যে ব্র্যাকেটটা সেটা যদি খুলে দিই তাহলে চলে আসবে 36 ল্যামডা স্কোয়ার মাইনাস 8 ল্যামডা কিউব প্লাস 32 ল্যামডা মাইনাস 60 ল্যামডা স্কোয়ার প্লাস 960 ইকুয়াল টু 0। এবার এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করে লেখা যায় তাহলে চলে আসবে, এখানে ল্যামডা কিউবের আগে মাইনাস আছে তো আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, বা মাইনাসের সাথে আমরা আর কিছু 4ও কমন নিতে পারি, -4 কমন নিয়ে নিচ্ছি। সো উই গেট 9, এখান থেকে -4 কমন নিয়ে নিলে পড়ে থাকবে 2 ল্যামডা কিউব, এখান থেকে 4 নিলে পড়ে থাকবে -9 ল্যামডা স্কোয়ার, এখান থেকে নিলে পড়ে থাকবে প্লাস 15 ল্যামডা স্কোয়ার, নেক্সট এখান থেকে নিলে পড়ে থাকবে -8 ল্যামডা, আর এখান থেকে নিলে পড়ে থাকবে -240 equal to 0. So we get 2 lambda cube minus 9 lambda square plus 9 lambda square 15 lambda square মিলে হয়ে গেল 9 6 15 হয়। So this is 6 lambda square minus 8 lambda minus 240, এটা প্লাস হবে equal to 0।